তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো মেট্রো রেলে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে 29/4/2026 থেকে তোমাদের এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 28শে মে 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে তোমাদের ফি পেমেন্ট করতে হবে সেই ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 31/5/2026 পর্যন্ত তোমাদের কিন্তু যে ফি পেমেন্ট সেই কিন্তু ফি পেমেন্টটি করতে পারবে এবং তোমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ যে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে সেই রিটেন টেস্টের ডেট বলা হয়েছে এখানে জুন জুলাই 2026-এ তোমাদের কিন্তু এখানে যে রিটেন টেস্ট সেই কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে, ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, বয়স কি থাকা দরকার, মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকতে হবে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো 1 নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে স্টেশন কন্ট্রোলার অবলিক ট্রেন অপারেটর। তো এই পোস্টে যারা তোমরা আবেদন করবে এবং সিলেকশন নেবে তো তাদের কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে 33,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1 লাখ টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 89টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে জেনারেলদের ক্ষেত্রে এখানে 46টি ভ্যাকেন্সি, এরপর এখানে এসইবিসির জন্য 22টি ভ্যাকেন্সি, এসটিদের ক্ষেত্রে 12টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিংয়ে। এখানে তোমার ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের কিন্তু এখানে ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 28 বছর চাওয়া হয়েছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড A1 কিন্তু চাওয়া হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আবেদন করতে পারবে। বয়স কিন্তু 18 বছর থেকে 28 বছর চাওয়া হয়েছে এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড A1 কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের 3 নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। তো এই পোস্টে অর্থাৎ এই দুইটি পোস্টে সেম কিন্তু বেতন দেওয়া হবে তোমাদের 33,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1 লাখ টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের এখানে সেম বয়স রাখা হয়েছে 18 থেকে যাদের এখানে 28 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড A3 কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের এই পোস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে মেইনটেনার ফিটার। তো তোমরা যারা এই ট্রেডে আবেদন করবে তো তোমাদের এই ট্রেডে সিলেকশনের পর বেতন দেওয়া হবে 20,000 থেকে 60,000 মধ্যে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। টোটাল 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের 10th পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ITI পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক প্লাস যাদের এখানে ITI পাস করা রয়েছে 2 ইয়ার ইন ফিটার ট্রেডে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে মেইনটেনার এখানে তোমাদের ইলেকট্রিক্যাল। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের টোটাল কিন্তু তোমাদের এখানে 129টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই পোস্টে সব থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের মাধ্যমিক প্লাস কিন্তু ITI পাস চাওয়া হয়েছে 2 ইয়ার ইন ইলেকট্রিশিয়ান। তো তোমাদের কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু ITI পাস করা থাকতে হবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B1 কিন্তু চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে মেইনটেনার এখানে ইলেকট্রনিক্স। তো এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু এখানে 101টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক উইথ ITI পাস চাওয়া হয়েছে 2 ইয়ার। তোমাদের কিন্তু এখানে ইলেকট্রনিক্স এই ট্রেডে কিন্তু ITI পাস করা থাকতে হবে। বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 25 বছর চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে জব প্রোফাইলের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে স্টেশন কন্ট্রোলার অবলিক ট্রেন অপারেটর এই ট্রেডে তোমাদের সিলেকশন হলে কি জব অর্থাৎ কাজ করতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনটেনার। তো এই ট্রেডে তোমাদের সিলেকশন হলে কি কি কাজ করতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো সিলেকশন প্রসেস। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটর এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর এখানে সাইকোলজি অ্যাপটিটিউড টেস্ট, তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম নেওয়া হবে।
তো এই কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তারপর তোমরা যারা এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের প্রথমে তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। তো রিটেন টেস্ট যারা পাস করবে তো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে মেইনটেনার এই পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো তোমরা কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টের সিলেকশন প্রসেস দেখে নেবে। এরপর দেখো তোমাদের এখানে ট্রেনিং চলাকালীন যে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে সেই স্টাইপেন্ডের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে স্টেশন কন্ট্রোলার অবলিক ট্রেন অপারেটর, তো এই পোস্টে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে 18,000 থেকে 20,000 টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবে। এই ট্রেড প্লাস এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সেম কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে মেইনটেনার এই ট্রেডে আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে 14,000 থেকে এখানে 16,000 টাকার মধ্যে তোমাদের প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এবং যখন তোমাদের পোস্টিং পড়বে তো তোমাদের যে বেতন বলে দিলাম সেই কিন্তু বেতন অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা আনরিজার্ভ অর্থাৎ ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 600 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, নন রিফান্ডেবল, অর্থাৎ তোমাদের কিন্তু এই ফিটি কিন্তু তোমাদের কিন্তু ফেরত দেওয়া হবে না। এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ওম্যান অর্থাৎ এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি যেটা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে 300 টাকা তোমাদের যে আবেদন মূল্য সেই কিন্তু আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এবং হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, 28শে মে 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটা সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।